আজকের জমাতে আমরা যে কয়েকটা পয়েন্ট আজকে আলোচনা করতে চাই। হজ আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন, হজ ফরজের কি উদ্দেশ্য এবং হজের কি হাকিকত রয়েছে এবং হজ থেকে আমরা কি শিক্ষা পাই। যে হজের সম্মেলন শুরু হচ্ছে, যেখানে যাওয়ার জন্য মানুষ তার জীবনের সমস্ত অর্জনকে ব্যয় করে হলেও আল্লাহর রসুলের জিয়ারত করার জন্য মানুষ ছুটে যায়। হজ কেন আল্লাহ তাআলা ফরজ করেছেন, এখান থেকে আমরা কী শিক্ষা পাই, এই দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। সুপ্রিয় উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম হজ আল্লাহ তাআলার ইসলামের 5টি বুনিয়াদের মধ্যে মূল ভিত্তির মধ্যে একটি হচ্ছে কি হজ। হজকে আল্লাহ তাআলা ইসলামের ফাউন্ডেশনের মর্যাদা দিয়েছেন। এই ফাউন্ডেশনের উপরে ইসলামের ঘরটি দাঁড়িয়ে আছে। হজ এত গুরুত্বপূর্ণ বিষয়, যার কারণে ইসলাম তাকে 50 স্তম্ভের ভিতরে গণ্য করেছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে হজের কি পরিমাণ গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। এই হজ আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন, হজ কি, হজ মানে হচ্ছে কি, আমরা গত জমাতে বলছিলাম হজ মানে হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। কিসের সংকল্প? যে আল্লাহ তাআলা যেই আল্লাহর ঘর নির্মাণ করেছেন, পৃথিবীর যে প্রথম ঘর সে বাইতুল্লাহ, এবং তার চতুষ্পার্শ্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত, ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত যে স্থানগুলো আছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন ঘটেছে। আল্লাহ রসুল সেই আল্লাহ রসুলের জন্মভূমি, আল্লাহ রসুলের হিজরতের যে এলাকা, যেখানে ইসলামের সূচনা হয়েছে, সেই ইসলাম কোন জায়গায় ইসলামের আবির্ভাব হয়েছে এবং কিভাবে ইসলাম প্রসার করেছে, ইসলামের সেই স্মৃতি চিহ্নটুকু আল্লাহর বান্দাদেরকে দেখার জন্য সেখানে যেতে হয়। সেই যাওয়াটাকেই আল্লাহ তাআলা হজ বলেছেন। যে হজ হচ্ছে নির্দিষ্ট এলাকার জিয়ারতের ইচ্ছা করা, নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে নির্দিষ্ট সময়ে। এই হজকে আল্লাহ তাআলার একটি অধিকারের ভিতরে আল্লাহ তাআলা গণ্য করেছেন। সূরা আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের জন্য নির্মিত প্রথম ঘর হচ্ছে ওই ঘর যেটি মক্কা নগরীতে অবস্থিত। আল্লাযী বিবাক্কাতা, মক্কা শরীফের অপর নাম ছিল, আগের নাম ছিল বক্কা। এটাকে মক্কা, পরবর্তীতে এটাকে মক্কা শব্দে রূপান্তরিত করা হয়েছে, কিন্তু আসলে ছিল বক্কা। বক্কা বলা হয় এই কারণে যে তাবুক্কু আনাকল জবাবিরা, এই শহরটা এমন একটি শহর, এখানে যে কোনো স্বৈরাচার, যে কোনো জালেম, যে কোনো অত্যাচারী বাদশাহ এই শহরের সম্মান ক্ষুণ্ণ করার জন্য, এই শহরের মর্যাদা ভুলুণ্ঠিত করার জন্য যারাই চেষ্টা করেছে তাদের ঘাড় মটকে দিয়েছে। বক্কায় বক্কু মানে ঘাড় মটকায় দেওয়া। যে আল্লাহ তাআলা প্রত্যেকটা স্বৈরাচারের ঘাড়কে আল্লাহ তাআলা এমনভাবে মটকাইয়ে দিয়েছে। তার সর্বশেষ নজির হচ্ছে আব্রাহা বাদশাহ। যে আব্রাহা বাদশাহ 60,000 বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘরকে গুড়িয়ে দেওয়ার জন্য সে সুদূর ইয়েমন থেকে এসেছিল। সেই 60,000 বাহিনীকে যে আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে আল্লাহ তাআলা যে ধ্বংস করে দিয়েছেন, সেটা সূরা ফিল আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি জানেন ওই হস্তি বাহিনীর সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছে, কি ব্যবহার করেছে?
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত ষড়যন্ত্র কি আল্লাহ তাআলা ব্যর্থ করে দেয় নাই? কিভাবে ব্যর্থ করেছেন? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, তাদের উপর আরসালা আলাইহিম, তাদের উপর প্রেরণ করেছেন তায়রান আবাবিল, কিছু পাখি প্রেরণ করেছেন। পাখিগুলো কিরকম? আবাবিল। আবাবিল হচ্ছে ইব্বুলুনের বহুবচন, অর্থাৎ জমাআতিন জমাআতিন, দলে দলে, ঝাঁকে ঝাঁকে। কিন্তু আমরা এটাকে নাম দিয়েছে আবাবিল পাখি। আসলে আবাবিল নামে কোনো পাখি নাই, আবাবিল নামে কোনো পাখি নাই। এই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আসছিল, এই জন্য আল্লাহ তাআলা বলছেন তৈরন আবাবিল। যেমন আমরা বলি যে দুই কাঁধে ফেরেশতা আছে, বলে কি ফেরেশতা? বলে কেরামন কাদিমিন ফেরেশতা। তো কেরামন কাদিমিন যখন দুই শব্দ, তা আমরাও অনেকে মনে করছি যে এক কাঁধে কেরামন আছে আর এক কাঁধে কাদিমিন আছে, মানে দুই ফেরেশতার নাম। আসলে কোনো ফেরেশতার নাম নয়। কেরামন মানে সম্মানিত, কাদিমিন মানে লেখক। আল্লাহ বলছে এমন কিছু লেখক মানুষের কাঁধে আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি যারা অত্যন্ত সম্মানিত, মর্যাদাবান। এতই মর্যাদাবান যে তারা থড়িনড়ি করে না, মিথ্যার আশ্রয় নেয় না, ধোঁকাবাজের আশ্রয় নেয় না। বান্দা একটা করেছে আরেকটা লিখেছে এমন নয়। এতই মর্যাদাবান যে বান্দা যা করেছে হবু তাই তারা রেকর্ড করে। সুবহানাল্লাহ। এতে সামান্যতম বেশকম করে না। এই জন্যই তারা সম্মানিত, মর্যাদাবান, যে ওদের ভিতরে কোনো দুষ্টামি নাই, ওদের ভিতরে কোনো ধরনের অসভ্যতা নাই, অত্যন্ত সম্মান এবং মর্যাদার অধিকারী সভ্য আপনার ফেরেশতারা এই কাঁধের দায়িত্ব পালন করে। এই জন্য আল্লাহ তাদেরকে কেরামন কাতিবিন বলেছে, কিন্তু এটা ফেরেশতার নাম নয়। তাহলে অনুরূপভাবে আবাবিলও কোনো পাখির নাম নয়। আবাবিল মানে হচ্ছে দলে দলে, ঝাঁকে ঝাঁকে। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে 60,000 বাহিনীকে পর্যদস্ত করার জন্য। লোহিত সাগরের দিক থেকে পশ্চিম প্রান্ত থেকে মক্কার ঝাঁকে ঝাঁকে কিছু পাখি আসছিল। প্রত্যেকটা পাখির ঠোঁটে এবং দুই পায়ে তিনটা করে, একটা ঠোঁটে আর দুই পায়ে দুইটা, তিনটা করে পাথর কণা ছিল। পাথর কণাগুলো কত বড় যে আকল্লু মিনাল হিমস, সোনাবুট চাইতে ছোট, এবং আকবরু মিনাল আদস, মসুর ডালের চাইতে একটু বড়। সুবহানাল্লাহ। মসুর ডালের চাইতে একটু বড় আর সোনার থেকে একটু ছোট। এই মাপের ছোট্ট ছোট্ট পাথর কণা নিয়ে আসছিল। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, নিক্ষেপ করছিল। তারমিহিম বিহিজারাতিন, এমন কিছু পাথর কণা যে মিন সিজ্জিল, যেগুলো অত্যন্ত শক্ত পাথর। এরকম পাথর কণা যে কিতাবে লেখা হচ্ছে যে কার জন্য কোন পাথর সেটা আল্লাহ তাআলা বরাদ্দ করেছিল, এবং প্রত্যেকটা পাথর কণার গায়ের মধ্যে তার নাম লেখা ছিল, কোন পাথর কাকে বিদ্ধ করবে। সুবহানাল্লাহ। এভাবে করে এই পাথর কণাগুলো এমনভাবে নিক্ষেপ করা হচ্ছিল, রাইফেলের গুলি যেই রকম দ্রুত গতিতে যায়, এমন দ্রুত গতিতে যায় যে রাইফেলের গুলি সেটি শিকারীকে ভেদ করে পাস করে অন্য জায়গা থেকে বের হয়ে যায়। রাইফেলের গুলির চাইতেও বেশি মারাত্মক আপনার ক্ষিপ্র গতিতে এই পাথর কণাগুলো নিক্ষেপ করা হয়েছে। এত উপর থেকে পাথর কণাগুলো নিক্ষেপ করেছেন, আর সেটা এত দ্রুত গতিতে এসেছে যে তাদের শরীর ভেদ করে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাজআলাহুম কাআসফিম মাকুল, এরপরে তাদেরকে কি অবস্থা করেছে আল্লাহ তাআলা বলছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল। এই পাথর কণাগুলো ভেদ করার পরে তাদের শরীরের অবস্থা এমন হয়ে গেছে, যেখানেই পাথর কণা লেগেছে সেখানে তাদের চুলকানি শুরু হয়ে গেছে। প্রথমে খাওয়ার সময় শুধু ঢুকাই দেয়, একটু নেড়ে চেড়ে ঘাসগুলো ঢুকাইয়ে দেয় পেটের ভিতরে। এরপরে যখন একটু রেস্টের সময় হয় তখন বসে বসে জাবর কাটে, আবার ঘাসগুলো বের করে আবার সেগুলোকে আপনার ছোট ছোট করে সে আবার এগুলোকে বের করে ভালো করে আবার চাবায়। চাবানোর পরে
যেরকম খণ্ডিত হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঘাসগুলো, এটাকে বলা হয় কাসফিম মাকুল, আসফিম মাকুল। আসফ মানে হচ্ছে এমন তৃণলতা যেটা মাকুল খেয়ে ফেলা হয়েছে, খাওয়ার পরে চর্বণ করার পরে জাবর কাটার পরে যেরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওদের লাশগুলোও সেরকম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আমি আল্লাহ। এরকমভাবে ফাজআলাহুম কাসফিম মাকুল। আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা বলছেন, ওমাই ইউরিদ ফীহি বিলহাদিন নুযিকুহু মিন আযাবিন আলীম। আমার ঘরের সাথে যারাই অসৎ আচরণ করবে, আমার ঘরের বেইজ্জতির জন্য, সম্মানহানির জন্য যারা চেষ্টা করবে, এখানে যারা কুফরি করবে, আল্লাহর অমান্য করবে, আল্লাহ তাআলা বলছে আমি তাকে কঠিন শাস্তি দেব। এটি আল্লাহর একটি শিআর, আল্লাহর একটি নিদর্শন, আল্লাহর কুদরতের একটি নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এই বাইতুল্লাহ। আল্লাহ বলছেন এই জন্য মক্কা নগরীটার নাম হচ্ছে বক্কা। বক্কা মানে যেটা স্বৈরাচারীর ঘাড়কে মটকায় দেয়, যত বড় স্বৈরাচারী হোক তাকে জমিন থেকে পিষ্ট করে দিয়েছে। আল্লাহর ঘরের সাথে সামান্যতম বেয়াদবি করেছে, আল্লাহ তাকে জমিনে আর রেহাই দেয় নাই, আল্লাহ তাকে পাকড়াও করেছে সাথে সাথে। এই জন্য মক্কার নাম হচ্ছে বক্কা। আল্লাহ বলছে লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বক্কা নগরীতে যেই ঘর আছে, এই ঘরটা হচ্ছে কি আল্লাহ তাআলার এই জমিনে নির্মিত প্রথম ঘর। তাফসীরে কাশফে এসেছে প্রথম ঘর মানে দুদিক দিয়ে প্রথম ঘর। একটা হচ্ছে কি আউয়ালু বাইতিন মুতাআব্বাদিন ফিল আরদ, জমিনের মধ্যে ইবাদত করার জন্য আর কোনো ঘর এর পূর্বে নির্মিত হয়নি। ইবাদতের জন্য, উপাসনার জন্য, আল্লাহর গোলামি করার জন্য পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত ঘর হচ্ছে বাইতুল্লাহ। একটা তাফসীর। আরেকটা তাফসীর হচ্ছে আউয়ালু বাইতিন আলা যুহারিল আরদ। ও তো শুধু ইবাদতের ঘর নয়, জমিন সৃষ্টির পরে প্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সেটা হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। এর পূর্বে আর কোনো ঘর এই জমিনে নির্মাণ হয়নি। তাহলে শুধু মানুষের জন্য না, মানুষ তো দুনিয়াতে এসেছে অনেক বেশি দিন হয় নাই। মানুষ পৃথিবীতে আসছে, ইতিহাস দিয়ে যেটি প্রমাণিত হয় প্রায় ৮,০০০ বছর চলছে যে মানুষ পৃথিবীতে আগমন হচ্ছে। কিন্তু এই পৃথিবীর বয়স তো লাখ লাখ বছর। আমাদের আগে লক্ষ লক্ষ বছর এখানে জিন্নাতেরা এই জমিন শাসন করছিল। এই জমিনকে জিন্নাতের হাত থেকে নিয়ে আল্লাহ তাআলা মানুষের হাতে অর্পণ করেছেন আদম আলাইহিস সালামকে জমিনে পাঠানোর পর। তাহলে এই জিন্নাতেরও অনেক আগে এই জমিন আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, সৃষ্টি করেছেন। এই জমিনের বয়স তো অনেক বছর। কত বছর আগে এই পৃথিবী নির্মিত হয়েছে সেটি আল্লাহ তাআলাই ভালো জানে, মানে জানার কোনো সুযোগ নেই আমাদের। প্রিয় হাজরিন, তবে মাঝে মাঝে বিজ্ঞানীরা কিছু ফসিল উদ্ধার করে, যে তারা অনুমান করে বলে যে এত লাখ বছর আগে এটা পৃথিবীতে ছিল, এই ধরনের একটা জীবাশ্ম তারা আবিষ্কার করে বলে। কিন্তু আসলে কত লক্ষ বছর আগে পৃথিবী নির্মাণ হয়েছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। এই পৃথিবীর প্রথম যেটি নির্মিত ঘর, সে ইমাম আপনার জামশেদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে, আল্লামা জামশেদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আউয়ালু বাইতিন আলা যুহারিল আরদে, এই জমিনের প্রথম নির্মিত ঘর হচ্ছে বাইতুল্লাহ। এই জমিনটাকে পানির উপর আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। এই জমিনকে আল্লাহ তাআলা বিছাইয়া দিয়েছেন কিসের উপরে? পানির উপরে। ওয়াল জিবাল আরসাহা। এরপরে জমিনটা নড়াচড়া না করার জন্য জমিনের মধ্যে ফেরাক হিসাবে আল্লাহ তাআলা পাহাড়গুলোকে গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশাল বিশাল পাহাড়গুলোকে আল্লাহ তাআলা জমিনে গেড়ে দিয়েছেন, যেন জমিন নড়াচড়া না করে, জমিনের উপরে যেন বসবাস করা সহজ হয়ে যায়, আপনার মানুষ যেন বসবাস করতে পারে, প্রাণীরা বসবাস করতে পারে। এই জন্য পৃথিবীর স্থায়িত্বের জন্য আল্লাহ তাআলা বিশাল বিশাল পাহাড়গুলোকে জমিনের উপর আল্লাহ গেড়ে দিয়েছে। তাহলে এই জমিনের এই যে প্রথম জমিন যখন বিছিয়ে দেওয়া হচ্ছে, প্রথম যেই ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সেটি হচ্ছে বাইতুল্লাহ। এটি হচ্ছে পৃথিবীর নাভি, যে এখান থেকে চতুর্দিকে সমান। সুবহানাল্লাহ। চতুর্দিকে সমান পৃথিবীর, উত্তর দিকে যতটুকু, দক্ষিণে ততটুকু, পশ্চিমে যতটুকু, পূর্বে ততটুকু। আল্লাহর ঘরটা একেবারে মিডল পয়েন্টে, এই পৃথিবীর একবারে কেন্দ্রের মধ্যে মিডল পয়েন্টে হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরটার মাধ্যমে এই পৃথিবীর আল্লাহ তাআলা
এই জমিনের স্থায়িত্ব নির্ভর করতেছে আল্লাহর ঘরের উপর। আউয়ালু বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য প্রথম নির্মিত ঘর। এই ঘর আছে বলেই পৃথিবী টিকে আছে। যেদিন এই ঘর ধ্বংস হয়ে যাবে সেই দিন এই জমিন আর থাকবে না, এই জমিনকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। বাইতুল্লাহ যেদিন থাকবে না সেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রিয় হাজরিনের জন্য এই আল্লাহর ঘরের উপরেই এই পৃথিবীর স্থায়িত্ব নির্ভর করে। সেজন্য আল্লাহর ঘরের শাখাগুলো হচ্ছে, আমাদের যে মসজিদগুলো আছে এগুলো হচ্ছে বাইতুল্লাহর এক একটা করে শাখা। এগুলো বাইতুল্লাহর এক একটা শাখা। কিতাব এসেছে, শুনছিলাম বাইতুল শরীফের মরহুম পীর আল্লামা শাহ মৌলানা আব্দুল জব্বার সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার আলোচনা থেকে শুনছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর যখন আল্লাহর আদেশে নির্মাণ করছিলেন, পুনর্নির্মাণ করছিলেন, এর আগে তো ফেরেশতা দিয়ে নির্মাণ হয়েছে একবার, এরপরে আদম আলাইহিস সালাম এসে নির্মাণ করেছেন, এরপরে নূহ আলাইহিস সালামের বন্যা এটা শেষ হয়ে গেছিল, এটার চিহ্ন পর্যন্ত মুছে গিয়েছিল। জিবরাইল আলাইহিস সালাম এসে চিহ্নিত করে দিলেন, এটাকে চিহ্নিত করে দিলেন যে কোথায় আল্লাহর ঘর আছে। এটা গোড়ালি পরিমাণ মাটির নিচে ডুবে গিয়েছিল চিহ্ন, আল্লাহর ঘর তো নাই, পানিতে ভেসে গেছে, এটা চিহ্ন পর্যন্ত ডুবে গেছে। চিহ্নটা পাওয়া গেছে গোড়ালি পরিমাণ মাটির নিচে, এই জন্য এটাকে কাবা বলা হয়। কাবা মানে, কাবুন মানে টাহনু, গোড়ালি, এই যে পায়ের গোড়ালি, এটাকে বলে কাবুন। কাবাতুল মুশাররফা মানে যেই ঘরের চিহ্ন গোড়ালি পর্যন্ত ডুবে গিয়েছিল, চিহ্ন হারিয়ে গিয়েছিল, মানুষ জানতো না যে এখানে আল্লাহর ঘর ছিল। অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে এই ঘরটা চিহ্নিত করে দিলেন এবং এই চিহ্ন উদ্ধার করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে সেই চিহ্নের উপরে আল্লাহর ঘর তিনি নির্মাণ করলেন। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল তারা দুজনে মিলে আল্লাহর নির্দেশে, তারা বাপ এবং ছেলে দুজনে মিলে আল্লাহর এই ঘরটা, এই ভিত্তির উপরে আবার তারা পুনর্নির্মাণ করলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরগুলো জোগাড় করছিল আল্লাহর ঘর নির্মাণের জন্য, এখান থেকে কিছু পাথর অতিরিক্ত রয়ে গেছিল যেগুলো আল্লাহর ঘরের কাজে লাগে নাই। তখন সেই পাথরগুলো আল্লাহ তাআলার কাছে আবেদন করছিল, আল্লাহ তোমার ইব্রাহিম আমাদের স্বজাতি ভাইকে, আমাদের মতো আরও কনকর যারা ছিল, পাথর কণা ছিল, এগুলো সব তোমার ঘরে লাগাইছে, আমরা কি দোষ করলাম যে আমাদেরকে উনি লাগাইল না? আমরাও তো তোমার ঘরের অংশ হতে চাই। আল্লাহ তাআলা সেই কঙ্করের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন যে কঙ্করগুলো অতিরিক্ত আছে সেগুলো তুমি পাহাড়ে উঠে চতুর্দিকে তুমি নিক্ষেপ করো। আল্লাহ বলছেন ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, নিক্ষেপ করার দায়িত্ব তোমার আর পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করলেন চতুর্দিকে, আর সেই কঙ্করগুলো আল্লাহ তাআলা পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ তাআলা, প্রান্তে প্রান্তে আল্লাহ তাআলা এই কঙ্করগুলোকে ছড়িয়ে দিয়েছেন। যেখানেই কঙ্কর পড়েছে সেখানে কিয়ামতের আগে একটি মসজিদ তৈরি হবে। তাহলে এই মসজিদগুলো হচ্ছে আল্লাহর ঘরের শাখা, আল্লাহর ঘরের অংশ। আমরাও আল্লাহর ঘরের একটি অংশের মধ্যে এখন আমরা অবস্থান করছি। তাহলে এই পৃথিবীর স্থায়িত্বের জন্য যে ঘরটা ভূমিকা রেখেছে সেটা হচ্ছে বাইতুল্লাহ। এটা আল্লাহর ঘর। এটাকে আল্লাহর ঘর কেন বলা হয়? আল্লাহ কি এখানে থাকে? আমাদের ঘরে তো আমরা থাকি, এমপি সাহেবের ঘরে এমপি সাহেব থাকে, মন্ত্রীর ঘরে মন্ত্রী থাকে। হ্যাঁ, আল্লাহর ঘরে কি আল্লাহ থাকেন? আসলে আল্লাহর দিকে নিসবতটা হচ্ছে সম্মানের জন্য। মকা কি হে জিনত মকি কে কদম সে, মকা কি হে জিনত মকি কে কদম সে, अरे तो मक्का से अफदल मदीना तुम्हारा, अरे तो मक्का से अफदल मदीना तुम्हारा। ঘরের বাসিন্দা উপরেই ঘরের সম্মান নির্ভর করে। এটা কি সাধারণ কুলি মজুরের ঘর আর মন্ত্রী মিনিস্টারের ঘর, এটার মধ্যে একটা তফাৎ আছে। মন্ত্রী মিনিস্টারের ঘরে দারোয়ান থাকে, সেখানে অনেক কিছু থাকে, সেখানে সহজে মানুষ কাছে যেতে পারে না। কাজে গেলেই তো এখানে শাস্তি তার জন্য অবধারিত। তাহলে ঘরের বাসিন্দা নিয়ে ঘরের মর্যাদা, তাহলে আল্লাহ তাআলা যেমন মর্যাদাবান, আল্লাহ বলছে আমার ঘরটা পৃথিবীর যত ঘর আছে তার ভিতর সবচেয়ে মর্যাদাবান হচ্ছে এই ঘরটা।
এই মর্যাদা বোঝানোর জন্য এটাকে বাইতুল্লাহ বলা হয়েছে, না হলে এটা এমন নয় যে আল্লাহ সেখানে থাকে। আল্লাহকে তো কোনো স্থান, কোনো ঘর, কোনো জায়গা আল্লাহকে আবদ্ধ করতে পারে না। আল্লাহ তো এমন এক সত্তা যেটা যাকে কোনো কিছু আবদ্ধ করতে পারে না, বেষ্টন করতে পারে না। আল্লাহ বলছে লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি, আল্লাহকে কেউ বেষ্টন করতে পারে না। লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ এমন এক সত্তা যাকে কোনো চোখে আয়ত্ত করতে পারে না, যাকে কোনো বস্তু, কোনো স্থান, কোনো জমানা যাকে আয়ত্ত করে বেষ্টন করতে পারে না, তিনি হচ্ছে সেই সত্তা। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা সেখানে থাকেন না। তবে এটা আল্লাহর ঘর কেন? যেহেতু আল্লাহ যেমন মর্যাদাবান, আল্লাহর যেমন শ্রেষ্ঠত্ব, পৃথিবীর যত ঘর আছে তার ভিতর সবচেয়ে মর্যাদাবান ঘর সেটি হচ্ছে বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর সম্মান মর্যাদা আল্লাহ বলছে এটি প্রত্যেকের উপরে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। ওয়া ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই ঘরের সম্মান মর্যাদা সবাইকে করতে হবে। যদি কেউ আমার ঘরের অসম্মান করে, আমি আল্লাহ তার কুদরত দিয়ে তার ঘাট আমি মটকাই দেব, তাকে আমি জমিন থেকে শেষ করে দেবো। যে আমার ঘরের সাথে বেয়াদবি করবে, আমার ঘরের সাথে যে অমর্যাদা করবে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে পাকড়াও করবে। এই জন্য আল্লাহর ঘরের সম্মান মর্যাদা এটা আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহ বলছেন এটা এমন একটা ঘর মুবারাকা, এটা অত্যন্ত বরকতময় ঘর। সুবহানাল্লাহ, অত্যন্ত বরকতময় ঘর। এই ঘরকে কেন্দ্র করে 120টা রহমত ডেলি নাজেল হয়। যারা আল্লাহর ঘরের দিকে দেখে থাকবে তাদের জন্য, সুবহানাল্লাহ, যারা আল্লাহর ঘরের দিকে শুধু দেখে থাকবে তাদের জন্য, আর যারা নামাজ পড়বে তাদের জন্য 30টা রহমত। তাহলে 120টা রহমত আল্লাহ তাআলা ডেলি নাজেল করেন। এই আল্লাহর ঘরকে দেখাও ইবাদত। সুবহানাল্লাহ, আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন, আল্লাহর ঘর দেখাও ইবাদত। আপনি নামাজও পড়লেন না, তেলাওয়াতও করলেন না, শুধু আল্লাহর ঘর দেখে থাকলেন, যতক্ষণ দেখে থাকবেন ততক্ষণ আপনার আমল নামে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ, এটি এমন একটা ঘর যে ঘর দেখলেও ইবাদত। প্রিয় হাজরিন, এই ঘরের দিকে আমাদেরকে আল্লাহ তাআলা, এই ঘরের সম্মান মর্যাদা আমাদেরকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন ইজা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। বিশ্বনবী বলেছেন তোমরা যদি কেউ বাথরুমে আসো, পেশাব পায়খানা করতে আসো, খবরদার তোমরা কিবলাকে সামনেও দেবে না, পিঠও দেবে না। সুবহানাল্লাহ, কিবলার অসম্মান করা যাবে না, কিবলাকে সামনেও দেওয়া যাবে না, পিঠও দেওয়া যাবে না। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু, বরঞ্চ তোমরা পূর্ব পশ্চিমে ফিরেই তোমরা বাথরুম সারো। এটা মদিনাবাসীদের জন্য। মদিনার থেকে আল্লাহর ঘর হচ্ছে দক্ষিণে, এই জন্য তাদের জন্য উত্তর দক্ষিণে বাথরুম করা জায়েজ নাই। ওরা পূর্ব পশ্চিমে বাথরুম করবে, আমরা বাথরুম করব উত্তর দক্ষিণে। কেন? যেহেতু আমাদের জন্য আল্লাহর ঘর হচ্ছে পশ্চিমে। এই জন্য আল্লাহর ঘরকে আমরা ফিটও দেব না, সামনেও দেব না। বাথরুম করার সময় আমাকে মনে রাখতে হবে আল্লাহর ঘরের সম্মান মর্যাদার কোনো হানি হচ্ছে কিনা। আজকে তো এমন কিছু সাহেব আমাদের ভিতর তৈরি হয়েছে যারা কিছুই দেখে না, কি পূর্ব দিকে না পশ্চিম দিকে কিছুই দেখে না, বস দাঁড়িয়ে দাঁড়িয়ে সে শুধু পেশাব করতেছে। নাউযুবিল্লাহ, একটা হাইওয়ান, পশুর চাইতে নিকৃষ্ট অবস্থায় মানুষ আজকে পৌঁছে গেছে। অথচ মুসলমান দাবি করে গাড়ি থেকে নেমে বস পেশাব করতেছে, কিন্তু সে দেখতেছে না যে আসলে কি পশ্চিমে না পূর্ব দিকে। আল্লাহর ঘরের সম্মান মর্যাদা রক্ষা করা প্রত্যেকটা মুমিন নরনারীর উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমার ঘরের, আমার নিদর্শনের যারা সম্মান করবে, এটি তো আল্লাহর ভয়ের আলামত। যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই ব্যক্তি একমাত্র আল্লাহর নিদর্শনকে সে সম্মান করবে, মর্যাদা করবে। আল্লাহর ঘরের সম্মান মর্যাদা তো সেই দেবে যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ঘরের সম্মান দেওয়া, মর্যাদা দেওয়া, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন উম্মতের উপরে, মানব জাতির উপরে। আল্লাহ বলছেন মুবারাকা, এটি অত্যন্ত বরকতময় ঘর, অত্যন্ত বরকতময় ঘর। এমন এক বরকতময় ঘর যে ঘরের বরকতে আজকে সেই এলাকার মানুষ এমন জায়গায় বসবাস করে যেখানে কোনো চাষাবাদ হয় না, যেখানে কোনো উৎপাদন হয় না, সব পাথুরি এলাকা, কিন্তু সেই এলাকার মানুষগুলো কোনোদিন অভাবে পড়ে নেই। সুবহানাল্লাহ, যে সেখানে আল্লাহ তাআলা এমনভাবে রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এমন দোয়া করে দিয়েছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন
غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون আয় আল্লাহ, তোমার নির্দেশে আমি আমার বিবি এবং আমার সন্তানকে তোমার ঘরের পাশে রেখে যাচ্ছি। আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন, এমন এক উপত্যকায় রেখে যাচ্ছি গায়রি জি যারইন, যেখানে কোনো চাষাবাদ হয়, যেখানে কোনো উৎপাদন হয় না, এমন একটা অনুৎপাদনশীল এলাকায় তোমার ঘরের পাশে ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানিত ঘরের পাশে আমি আমার স্ত্রী আর সন্তানকে রেখে যাচ্ছি। ওয়ারযুকহুম মিনাস সামারাত ফাজআল আফিদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, আল্লাহ পৃথিবীর যেখানেই মানুষ আছে সেখানের মানুষের কলবগুলোকে তুমি এদের প্রতি রুজু করে দাও, এদের কলবকে আমার স্ত্রী সন্তান যারা কেন তোমার ঘরের পাশে থাকবে তাদের প্রতি তুমি রুজু করে দাও। ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে ফল ফ্রুট দিয়ে তুমি রিজিক দাও, লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। প্রিয় হাজরিন, তাহলে সেখানে আপনি দেখবেন যে এমন কিছু ফ্রুট আপনি দেখবেন যে বাংলাদেশে আপনি দেখেন নাই, জীবনও সুখে দেখেন নাই, এমন ফ্রুট ওখানে আপনি পাবেন। সারা পৃথিবী থেকে যেখানেই যা উৎপাদন হয় সেটা আল্লাহর ঘরের পাশে আল্লাহ তাআলা পৌঁছাই দেন। সুবহানাল্লাহ, শুধু আল্লাহর ঘরের বরকত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, এই মক্কাবাসী তোমরা আজকে চলতেছো কিসের বরকতে? খারুসিলা সিন্নে খাইলা মোল্লা চিনলিন, আমাদের দেশে বলে খারুসিলা তুমি সিন্নে খাইছো আর এখন মোল্লা চিনতেছো না। এই মক্কাবাসী আমার নবীর সাথে বেয়াদবি করছো, আমার নবীর সাথে খারাপ আচরণ করছো, অথচ তোমরা আজকে চলতেছো কার কারণে? খারুসিলাই, যে আমার ঘরের উসিলাই। সুবহানাল্লাহ, ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, যে তোমাদেরকে আমি দুটো ব্যবসা করার আমি সুযোগ করে দিয়েছি। একটা ব্যবসা রিহলাতাশ শিতা, শীতকালীন, আরেকটা হচ্ছে ওয়াস সাইফ, গ্রীষ্মকালীন। শীতকালে আর গ্রীষ্মকালে দুটো ব্যবসা তোমরা করো, একটা হচ্ছে ইয়েমেনের দিকে আর একটা হচ্ছে সিরিয়ার দিকে। ইয়েমেনের দিকে আপনার শীতকাল যখন হয় তখন ইয়েমেনে যায়, আর গ্রীষ্মকালে আপনার সিরিয়া যায়। এই সিরিয়ার আপনার ইয়েমেনের যে দুই ধরনের ব্যবসা তোমরা করতেছো, এই ব্যবসার কারণে এই কুরাইশ ছিল সবচেয়ে বেশি অভাবী, কিন্তু আল্লাহর ঘরের উসিলাই আল্লাহ তাদেরকে দুইটা জিনিস দিয়েছেন। একটা হচ্ছে কি, আল্লাহর ঘরের কারণে যেখানেই তারা যায় সেখানে তাদেরকে সম্মান করে আল্লাহর ঘরের মতো বন্ধু, আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারী, আল্লাহর ঘরে দেখাশোনা করে, এই জন্য সবাই তাদেরকে সমীহ করে। সুবহানাল্লাহ, সবাই ডাকাতের শিকার হয়, কিন্তু মক্কার থেকে যারা যায় ওরা ডাকাতের শিকার হয় না, ডাকাতেরাও তাদেরকে সম্মান করে। আল্লাহ বলছে আমানাহুম মিন খাউফ, আমি তোমাদেরকে ভয়ের মধ্যে নিরাপত্তা দিয়েছি আমার ঘরের উসিলায়। আতআমাহুম মিন জু, আর তোমাদেরকে অভাব মোচন করে দিয়েছি। আজকে তোমরা দুই দিকে ব্যবসা করে আপনার যে অর্থনীতির যে উন্নতি তোমরা করেছো, মক্কার যে ডেভেলপমেন্ট হয়েছে, এটা একমাত্র আমার ঘরে উসিলাই হয়েছে। সুবহানাল্লাহ, আমার ঘরের কারণে তোমরা আজকে ব্যবসা করতে পারছো। এই কারণে আল্লাহ বলছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিক যিনি, সেই রবের ইবাদত করা তোমাদের দরকার। সেই রবের গোলামি করার জন্যই পয়গম্বর এসেছে। পয়গম্বর তোমাদেরকে দাওয়াত দিচ্ছে মূর্তি পূজা ছাড়ো, এই ঘরের মালিকের ইবাদত করো। আর তোমরা সেই পয়গম্বরের সাথে আজকে খারাপ আচরণ করছো। মনে রাখো, আমার ঘরের কারণে তোমরা আজকে সম্মানিত হয়েছো, মর্যাদাবান হয়েছো। সুতরাং আমার ঘরের নিয়ামতের শুকরিয়া ওই দিন আদায় হবে যেদিন তোমরা পরিপূর্ণ আমি আল্লাহর গোলামের মধ্যে চলে আসবে। আমার রাসূল সেই ইবাদতের মধ্যে নিয়ে আসার জন্য তিনি আন্দোলন সংগ্রাম করছেন। সেই জন্য তোমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে নবীর আনুগত্য করা, নবীর আন্দোলনকে সমর্থন করা। প্রিয় উপস্থিতি, তাহলে এই যে আল্লাহর ঘর, এটাকে সম্মান করা, মর্যাদা দেওয়া প্রত্যেকটা মুমিন নরনারীর উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই ঘরের দিকে যারাই যাবে তাদেরকে হেরাম বেঁধে যেতে হয়, এটি হচ্ছে আল্লাহর ঘরের সম্মান। এই জন্য একটা মিকাত নির্ধারণ হয়েছে। বাইরে থেকে যারা যাবে, চতুর্দিকে আল্লাহ রাসূল মিকাত নির্ধারণ করেছেন। পূর্ব দিকে, পশ্চিম দিকে, আপনার দক্ষিণ দিকে, উত্তর দিকে, চতুর্দিকে মিকাত আছে। আমাদের মিকাত হচ্ছে, আমরা যদি পানির জাহাজ দিয়ে যাই তাহলে ইয়েমেন থেকে আমরা যাব, ইয়েমেনে একটা মিকাত আছে ইয়লমলম মিকাত দিয়ে আমাদেরকে হেরাম বেঁধে ঢুকতে হবে। আর যদি উত্তর দিকে যারা আসে মদিনার এবং মদিনার উত্তর দিক থেকে যারা আসবে তাদের জন্য আপনার এই যে জুলহুলাইফা, মদিনার বাসের জন্য জুলহুলাইফা,
এরপরে সিরিয়াবাসীর জন্য জোহফা নামে একটা এলাকা আল্লাহ রাসূল মিকাত নির্ধারণ করেছেন। ইরাক থেকে যারা যাবে তাদের জন্য করনুল মনাজিল, যেটা তয়েফের পথের মধ্যে পড়ে, তয়েফ যাইতে পথের মধ্যে একটা মিকাত পড়ে, সেই মিকাত যারা অতিক্রম করবে তাদেরকে আল্লাহর ঘরের সম্মানের জন্য তাদেরকে হেরাম বেঁধে যেতে হবে। তবে যারা আল্লাহর ঘরের জিয়ারত ছাড়া এমনি ব্যবসার জন্য যাচ্ছে, হ্যাঁ, বা সেখানে তারা থাকে আপনার অধিবাসী যারা, তাদের জন্য হুকুম আলাদা। যাই হোক, যারা এখানে আল্লাহর ঘরের জিয়ারতের জন্য যারা যাবে তাকে অবশ্যই এহরাম বেঁধে আল্লাহর ঘরের সম্মান দেওয়ার জন্য, মর্যাদা দেওয়ার জন্য যেতে হবে। এই জন্য হজ এবং উমরাতে যারা যায় তারা হচ্ছে কি আল্লাহর ঘরের মেহমান, তারা আল্লাহর ঘরের মেহমান। প্রিয় উপস্থিতি, নাসাই শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস এসেছে, আর আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফদুল্লাহি সালাস, রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর মেহমান হচ্ছে তিনজন। আল্লাহর মেহমান কয়জন? তিনজন। পৃথিবীর তিন শ্রেণীর মানুষ হচ্ছে আল্লাহর মেহমান। এক শ্রেণী হচ্ছে আল গাজী ওয়াল হাজ্জ ওয়াল মুতামির। রাসূলুল্লাহ বলেছেন এক নম্বর হচ্ছে যারা জিহাদের ময়দানে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছে, গাজী যারা, যারা যুদ্ধের ময়দানে যায়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা জিহাদের ময়দানে যাচ্ছে, এরা হচ্ছে এই যোদ্ধাগুলো হচ্ছে আল্লাহর মেহমান। এরা আল্লাহর সম্মান মর্যাদা, আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠার জন্য তারা নিজের জীবন বাজি রেখে ঘর বাড়ি ত্যাগ করে তারা ঘর থেকে বের হয়েছে, এই জন্য তারা আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে আসবে না ততক্ষণ আল্লাহর মেহমান থাকবে। হজ আর উমরা দুটাকেই আসলে হজ বলা হয়। উমরা হচ্ছে কি হজ্জে আসগর, ছোট হজ, আর হজ যেটাকে আমরা বলি সেটা হচ্ছে হজ্জে আকবর, সেটা হচ্ছে বড় হজ। কিন্তু এখন আমাদের কাছে জুমাবারে যে হজ হয় এটাকে আমরা আকবরী হজ বলি। আমাদের দেশে একটা প্রচলন আছে, জুমাবারে হলে আকবরী হজ, আর জুমাবারে না হলে এটা আকবরী হজ নয়। কিন্তু কিতাবের ভাষায় সবগুলো হজই হজ্জে আকবর। যতগুলো হজ আছে সব হজ আকবরী হজ, এখানে জুমাবারের কোনো শর্ত নাই। ছোট হজ কোনটা? উমরা যেটা করে এটা হলো ছোট হজ। তাহলে উমরা হজ আর যেটাকে যে আল্লাহ রাসূল যেটাকে উমরা বলেছেন, কিতাব কোরআন শরীফ যেটা উমরা আসছে এটা হচ্ছে হজ্জে আসগর। তাহলে ছোট হজ আর বড় হজের জন্য যারা যাবে এরা আল্লাহর মেহমান, আল্লাহর ঘরের মেহমান, মানে এটা ডাইরেক্ট আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মেহমানকে সম্মান করা এটা আল্লাহর আদেশ, এবং যার ভিতরে ঈমান আছে সে অবশ্যই, আল্লাহ রাসূল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। রাসূলুল্লাহ বলেছেন যার ভিতরে আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস আছে সে অবশ্যই তার মেহমানকে সম্মান করবে। তিনটা কথা আছে ঈমানের আলামত। কার ভিতরে ঈমান আছে এটা বুঝবো কেমনে? রাসূলুল্লাহ বলেছেন তিনটা আলামত। এক হাদিসে, বুখারী শরীফের হাদিস, এটা যে আল্লাহ রাসূল বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত। রাসূলুল্লাহ বলেছেন ঈমানের আলামত হচ্ছে সে ভালো কথা বলবে, কথা বললে ভালো কথা বলবে, আর কথা না বললে, যদি ভালো কথা বলতে না পারে আও লিয়াসমুত, সেই জন্য চুপ থাকে। এটা হচ্ছে ঈমানের আলামত। ঈমান থাকলে আপনি গালাগালি করতে পারবেন না, ঈমান থাকলে আপনি খারাপ আচরণ করতে পারবেন না, আপনি মানুষকে অশ্লীল ভাষায় আপনি কথা বলতে পারবেন না। অশ্লীল ভাষায় যারা কথা বলে, রাসূলুল্লাহ বলেছেন চারটি আলামত হচ্ছে মুনাফিকের আলামত, যে মান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না, এই চারটি থেকে যে কোনো একটি আলামত পাওয়া যাবে তাহলে তার ভিতর মুনাফিকি আছে, এটা বোঝা যায় যে কানা মুনাফিকান খালিসা। রাসূলুল্লাহ বলছে চারটি আলামত যার ভিতর পাওয়া যাবে সে পাক্কা মুনাফিক। তার ভিতরে একটি হচ্ছে ইজা খাসমা ফাজারা, ঝগড়া দিলে যে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এ হলো মুনাফিক। ইমানদার ব্যক্তি কোনোদিন অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে না। এখন তো আমাদের সংসদ হয়েছে মাছের বাজারের মতো। সংসদে যারা যায় এক দলে আরেক দলকে এমনভাবে অশ্লীল ভাষায় কথা বলে যেগুলো আসলে সাধারণ মানুষ ওই বস্তির মধ্যেও এই ভাষায় কথা বলে না। এই ধরনের আপনার নেতাগুলোই আজকে আমাদের জাতির ঘাড়ের উপরে আজকে সওয়ার হয়ে আছে। অশ্লীল ভাষায় যারা কথা বলে এরা ইমানদার হতে পারে না, মুনাফিক। এই মুনাফিকগুলোই আজকে মুসলমানদের মাথার উপরে, আজকে আমাদের মাথার উপরে, আজকে বিভিন্ন রাষ্ট্রে এই সমস্ত নেতাগুলোই আজকে মুসলমানদের নেতৃত্ব দিচ্ছে। প্রিয় উপস্থিতি, এই জন্য ঈমানের আলামত হচ্ছে সে কথাবার্তা অত্যন্ত সংযতভাবে বলবে, শালীনভাবে বলবে, অশ্লীল ভাষায়
কোনো ইমানদার কথা বলতে পারে না। ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত, রাসূলুল্লাহ বলছে ঈমান থাকলে সে যেন ভালো কথা বলে, আর ভালো কথা যদি বলতে না পারো চুপ থাকো, তারপরও খারাপ কথা অশ্লীল কথা মুখে উচ্চারণ করবে না। প্রিয় উপস্থিতি, 2 নম্বরে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউহসিন জারহু, রাসূলুল্লাহ বলছে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ঈমানের আলামত প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা। তোমার প্রতিবেশী যেই হোক, অমুসলমান হোক, অসুবিধা কি, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, আপনার পাশে থাকে, তার সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে। তার সাথে আপনার ভালো আচরণ করা, শুধু বাড়ির পাশে বাড়ি যিনি উনি প্রতিবেশী ওদের না, আপনার গাড়িতে আপনার পাশে যিনি বসেছেন, দোকানে আপনার পাশে যিনি বসেছেন, মসজিদে এসে আপনার পাশে যিনি বসছেন, উনি আপনার প্রতিবেশী। উনি সাহেবে বিল জম্বে, আপনার স্ত্রী আপনার প্রতিবেশী, আপনার ঘরে যারা আছে এরা আপনার প্রতিবেশী, কাছের প্রতিবেশী। এরপরে বাড়ির প্রতিবেশী, আপনার সবচেয়ে কাছের প্রতিবেশী হচ্ছে বাড়ির ভিতরে যার যেই বাড়ির দরজা তোমার বাড়ির দরজার বেশি কাছে। সুবহানাল্লাহ, বাড়ির দরজার যেটা বেশি কাছে এটা হলো তোমার নিকটতম প্রতিবেশী। এরকম চতুর্দিকে 40 বাড়ি হচ্ছে আপনার প্রতিবেশী। প্রিয় উপস্থিতি, এই প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা ইসলাম আমাদেরকে আদেশ করেছে। এরপরে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, রাসূলুল্লাহ বলেছেন ঈমানের আলামত হচ্ছে মেহমানকে সম্মান করা। তাহলে আল্লাহর ঘরের যারা মেহমান হয় এদেরকে কি আল্লাহ সম্মান করবে না? অবশ্যই সম্মান করবে। যারা আল্লাহর ঘরের সম্মানে, যারা দেশ ত্যাগ করে, ঘর বাড়ি আত্মীয় স্বজন ত্যাগ করে, অজস্র টাকা পয়সা খরচ করে যারা আল্লাহর ঘরের মেহমান হয়, আল্লাহ তাদেরকে অবশ্যই সম্মানিত করবেন। কি দিয়ে সম্মানিত করবেন? যে আল্লাহ রাসূল বলেছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, ওদের জন্য আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন। এই হজ হচ্ছে কি আল্লাহর কাছে সবচেয়ে উত্তম একটি ইবাদত। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে আইয়ুল আমলে আফদলু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটি বেশি উত্তম? রাসূলুল্লাহ বলেছেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, 1 নম্বর আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা হচ্ছে সর্বোত্তম আমল। বান্দার যতগুলো কাজ আছে তার ভিতর সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? আল্লাহ এবং রাসূলের প্রতি কি আনা? ঈমান আনা। এই যে কলামা পড়লাম আমরা, এটি হচ্ছে আমাদের আমলের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা বেশি উত্তম? রাসূলুল্লাহ বলেন জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা। এটি বান্দার যতগুলো আমল আছে ঈমানের পরে সবচেয়ে সেরা আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটা বেশি শ্রেষ্ঠ? রাসূলুল্লাহ বলেছেন হজ্জুম মাবরুর, সেটি হচ্ছে মাবরুর হজ। হজ্জে মাবরুর হচ্ছে এটা সবচেয়ে শ্রেষ্ঠ আমল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ হজ যখন আমলের ভিতরে ঈমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ, তো আমরা কি আফলা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ, আমরা কি জিহাদের ময়দানে যাব না মহিলারা? রাসূলুল্লাহ বলছেন না না, তোমাদের জন্য জিহাদের ময়দানে যাওয়া আল্লাহ তাআলা আবশ্যক করে নাই। হ্যাঁ, তোমরা মহিলারা, তো আমরা কিভাবে জিহাদের সওয়াব পাবো? রাসূলুল্লাহ বলছে জিহাদুকুন্না হজ্জুম মাবরুর, মাবরুর হজ করা এটা হচ্ছে তোমাদের জন্য জিহাদ। সুবহানাল্লাহ। মহিলাদের জিহাদ হচ্ছে আল্লাহর ঘরের হজ আদায় করা, হজের জন্য সফর করা, এটা মহিলাদের জন্য আল্লাহর কাছে সবচেয়ে সেরা জিহাদ। এই জন্য পুরুষের জন্য উত্তম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আর মহিলাদের জন্য হজই হলো জিহাদ। প্রিয় উপস্থিতি, তাহলে হজ এটি আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ একটি আমল, যে আমলটাকে আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিয়েছেন। এই হজ আমরা কেন করব? একটা উদ্দেশ্য, 5টা উদ্দেশ্য, আমি সময় তো নাই, 5টা উদ্দেশ্য আলোচনা করতে চাইছিলাম। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে কি তাযীমু বাইতিল্লাহ, আল্লাহর ঘরের সম্মান করা, মর্যাদা দেওয়া, এটা হচ্ছে হজের উদ্দেশ্য। হজের জন্য যারা ঘর থেকে বের হচ্ছে হেরাম বাঁধে, যারা যাচ্ছে তারা মূলত আল্লাহর ঘরকে সম্মান দেওয়ার জন্য তারা বের হয়েছে। আল্লাহর ঘরের সম্মান মর্যাদাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। তাহলে এই ফরজ কারা আদায় করবে? আল্লাহ বলছেন লিল্লাহি আলান নাস মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছার যাদের সামর্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন তাকে অবশ্যই জীবনে একবার আল্লাহর ঘরের সম্মানে তাকে ঘর থেকে বের হতে হবে, ইহরাম বেঁধে তাকে অবশ্যই হজ আদায় করতে হবে। তবে এখন আমাদের দেশে কিছু রূপ আছে, বলে যে এখন উমরা আদায় করে টাকা পয়সা অনেক আছে, হজ ফরজ হয়েছে, কিন্তু সে
হজ করে না, বলে হজের মধ্যে তো টাকা পয়সা বেশি খরচ, আমি উমরা করছি তো উমরাও তো হজ বলছেন হুজুর, তো উমরা করলে আদায় হবে না? উমরা যদি কোটিবারও করেন তাহলে ফরজ হজ আপনার আদায় হবে না। ফরজ হজ জীবন একবার, এটা আপনাকে অবশ্যই আদায় করতে হবে। এটা মার্সি নাই, এটাতে কোনো আপনার বাঁচার কোনো সুযোগ নাই। আপনাকে ফরজ হজ জীবনে একবার করতে হবে, বাকি আপনি উমরা এটা আপনার জন্য সামর্থ্য থাকলে এটা আপনার জন্য সুন্নত মুআক্কাদা বা আপনার জন্য সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো উমরা করেছেন সবগুলো এই মাসে করেছেন। এই যে যুলকাদা মাস, এটি হচ্ছে উমরা আদায়ের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা উমরা করেছেন, 4টা করেছেন যুলকাদা মাসে। এই যুলকাদা মাস এখন চলমান। তাহলে এই মাসগুলোতে আল্লাহ তাআলার ঘরের উদ্দেশ্যে, হজ উদ্দেশ্যে বা উমরার উদ্দেশ্যে যাওয়া আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন। প্রিয় হাজরিন, তাহলে 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে হজের আল্লাহর ঘরের সম্মান এবং মর্যাদা দেওয়া, এটি হচ্ছে কি 1 নম্বর উদ্দেশ্য। 2 নম্বর, হজ আল্লাহ কেন ফরজ করেছেন সেটার 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে কি হজ ফরজিয়তের যে সেটি হচ্ছে বান্দার ভিতরে ঐক্য প্রতিষ্ঠা করা, ইকামাতুল ওয়াহদা ফিল আফরাদ ওয়াল মুজতামাআত, ব্যক্তির ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ঐক্য প্রতিষ্ঠা করা। এটাকে আল্লাহ তাআলা এত বেশি গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ঐক্যের ব্যাপারে আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলছে তোমরা আল্লাহর রজ্জুকে মজবুতভাবে সবাই মিলে ধরো, এখানে তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাইও না। তাহলে ঐক্যবদ্ধ হওয়া, এখানে মানুষ ঐক্যবদ্ধ হয় না কেন? না হওয়ার কিছু কারণ আছে। না হওয়ার কারণ কি? না হওয়ার কারণ, ইসলাম মনে করে যে যারাই কলমা পড়েছে তারা আপনার দ্বীনি ভাই, তার সাথে আপনার এক হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আপনার এই সারা দুনিয়ার মুসলমানদের ভিতরে ঐক্যের বন্ধন সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। হজের মধ্যে পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকে যে কোনো ভাষার মানুষ, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো এলাকার মানুষ, অঞ্চলের মানুষ, সেখানে কোনো অঞ্চলের পার্থক্য নাই, ভাষার পার্থক্য নাই, বর্ণের পার্থক্য নাই, সাদা কালো, আপনার সাদা চামড়াওয়ালা, কালো চামড়াওয়ালা, আপনার শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, আপনার শ্যামলা, কত জাতের মানুষ, লম্বা বেটে, তারপরে সেখানে আপনার কত ভাষায় কথা বলছে, কত এলাকার মানুষ। আল্লাহ তাআলা প্রত্যেককে একটা বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। একই পোশাকে, একই কলেমার আওয়াজে তাদেরকে আবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। একই ইহরামের কাপড় পরেছেন আর একই কলেমা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, একই তলবিয়া পড়ে প্রত্যেকটা এলাকার মানুষকে একই কলেমার বন্ধনে আবদ্ধ করার আপনার সবচেয়ে মোক্ষম উপায় হচ্ছে হজ্জে বাইতুল্লাহ। এই হজ্জে বাইতুল্লাহ দুনিয়ার সমস্ত বিভেদকে মুছে দিয়েছে। ঐক্যের বন্ধন তৈরি করার জন্য হজের ভূমিকা সবচেয়ে বেশি। আজকে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐক্যবদ্ধ একটা জাতিতে পরিণত করতে চায়। এই জন্য আল্লামা ইকবাল পড়ছে, চাইনো আরব হামারা, হিন্দু সেতা হামারা, মুসলিম হে হাম ওয়াতন হে, সারা জাহাঁ হামারা। চীন আরব, কি পার্থক্য? চাইনা ভাষায় কথা বলো, আরবি ভাষায় কথা বলো, কোনো পার্থক্য নাই। তুমি মুসলমান, আমিও মুসলমান। সুবহানাল্লাহ। চাইনো আরব হামারা, হিন্দু সেতা হামারা। চীনও আমাদের, আরবও আমাদের, হিন্দুস্তানও আমাদের। মুসলিম হে হাম ওয়াতন হে। আজকের মুসলমানদের অধপতনের মূল কারণ কোথায়? আজকে মুসলমানরা 100 বছর হয়ে গেছে আমরা খেলাফত হারিয়েছি। 1924 ইংরেজি সালে খেলাফতের পতন হয়েছে তুরস্কের জমিনে। এরপরে আর খেলাফত প্রতিষ্ঠা হয় নাই, ইসলামী খেলাফত আর জমিনে কায়েম হয় নাই 100 বছর। এখন 2024 সাল চলতেছে, পুরনো 100 বছর চলে গেছে পৃথিবীতে, এখনো খেলাফত কায়েম হয় নাই। 100 বছর পর্যন্ত আজকে মুসলমানরা খেলাফত শূন্য। মুসলমানদের হাতে আজকে ক্ষমতা নাই, ওয়ার্ল্ডের ক্ষমতা এখন ইহুদিরা ব্যবহার করছে। ওয়ার্ল্ডের ক্ষমতা আজকে খ্রিস্টানদের হাতে, ইহুদিদের হাতে, ওরা আজকে পৃথিবী নিয়ন্ত্রণ করছে। অথচ এক সময় আমরা মুসলমানরা গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করতাম। সুবহানাল্লাহ। যেখানে ইসলাম আল্লাহ রাসূল প্রচার করেছেন, কিভাবে কঠিনভাবে ইসলামের প্রসার হয়েছে, এগুলো আমরা একটু চোখে দেখার সুযোগ হয়। 4 নম্বরে, এই আপনার একই ভাষা, একই কাপড় পরে, একই কলেমার ধ্বনি উচ্চারণ করে আমাদের ভিতরে যে ঐক্যের শুধু সূত্রপাত হয় নাই, বরঞ্চ এখানে আমরা শিরকের বিরুদ্ধে একটি কলেমায়ে তাওহীদ আমরা উচ্চারণ করছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কাফেররাও এই লব্বাইক পড়তো,
কিন্তু তারা একটা শব্দ বারে বলতো, ইল্লা শরীকান লাকা হুয়া তামলিকুহু ওয়া হুয়া মালাক, যে তারা বলতো যে আল্লাহর কোনো শরীক নেই, কিন্তু একজন ছাড়া, ইল্লা শরীকান, কিন্তু একজন শরীক আছে যে আল্লাহর সাথে পার্টনারশিপ অংশীদারিত্ব রাখে এবং সে আরও যত জিনিসের অধীনে করে নিচ্ছে সব আল্লাহর সাথে পার্টনারশিপ রাখে, নাউজুবিল্লাহ। এই ধরনের একটা শিরকি তলবিয়ে তারা পড়তো। রসুল্লাহ এটা বন্ধ করে দিলেন। রসুল্লাহ বলছেন না, শিরকের সাথে কোনো সম্পর্ক হইতে পারে না, তৌহিদের উচ্চারণ করতে হবে। যারাই কলমা আপনার হজে যাবে ওরা সবাই তৌহিদের কলমা উচ্চারণ করবে, আল্লাহ ছাড়া কাউকে আমি মানি না। প্রিয় উপস্থিতি, এই তৌহিদ প্রতিষ্ঠার জন্য এদেরকে শপথ নিতে হয়, আল্লাহর ওয়াহদানিয়ত প্রতিষ্ঠার জন্য এদেরকে শপথ নিতে হয়। 5 নম্বর, হজ থেকে আমরা যে শিক্ষা পাই সেটি হচ্ছে কি, এই হজের মাধ্যমে আমাদের ভিতরে এহসান তৈরি হয়। তাকওয়ার পরে আল্লাহর ভয়ে নয়, আল্লাহর ভালোবাসায় আমাদেরকে কাজ করতে হবে। নামাজ পড়তে হবে আল্লাহর ভয়ে নয়, রোজা রাখতে হবে আল্লাহর ভয়ে নয়, জিহাদ করতে হবে আল্লাহর ভয়ে নয়, আল্লাহর সাথে মুহাব্বতের সম্পর্ক স্থাপন করতে হবে। আজকে হাজিরা স্ত্রী পুত্র ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে আল্লাহর ভালোবাসায় মত্ত হয়ে তলবিয়ে পড়তে পড়তে তারা যে আল্লাহর ঘরের হজের উদ্দেশ্যে গেছেন, তাদের ভিতরে যে ভালোবাসা, এই মহাব্বত আমাদের ভিতরে সৃষ্টি করার জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। আসুন আমরা এই হজের অনুষ্ঠান থেকে আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। হাজা মা ইনদা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।